খুব ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। দেখেন, আপনার সন্তান, যাদের সন্তান আছে, আপনারা ইয়াং যারা শুনছেন বা টিনেজার যারা শুনছেন, যারা এখনো বিয়ে করেছেন, ছেলেপেলে হয়েছে, কিন্তু সন্তানের বয়স 14, 15, 16 হয়নি, মানে মেট্রিক এখনো পাশ করেনি, তারা বুঝবেন না। কারণ আমি যখন 14-15 বছরের বয়স ছিল, আমি বাপমার কি সেন্টিমেন্ট, বাপমা আমাকে কি চোখে দেখে, আমি এটা বুঝতাম না। এবং এটা ন্যাচারাল যে বাবা মা সবসময় সন্তানকে এখনো ছোট বাচ্চাই মনে করে। আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে ওই শৈশব স্মৃতিটাই তাকে নিয়ে বেশি কাজ করে। আবার তার বিপরীত দিকটাও ঠিক। সন্তান খুব কম ক্ষেত্রে বাবা মা বুড়া হয়ে যাচ্ছে, কবে চলে যাবে, এটা তারা ভাবে না। বাংলাদেশে বাস্তবতায় আসেন তো দেখি, আচার আচরণ, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিকতা, কোথাও গ্রাম বাংলায় দেখেছেন? গ্রাম বাংলা তো এখনো অনেক পঞ্চায়েতের উপরে চলে, সমাজের উপরে চলে। এই সামাজিক দেন দরবার, মাতব্বরি, এগুলোর উপরেই গ্রাম বাংলা কিন্তু চলে। শহরেও এখনো তাই আছে, অনেকটাই, অনেক ক্ষেত্রে তা আছে। শহরে কাউন্সিলর বা পলিটিক্যাল লোকজন অনেক জায়গায় মীমাংসা করেন, অনেক কিছু করেন। সামাজিক বিচারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত সত্য শত শত বছর ধরে। সেইখানে 16 বছরের একটা শিশু কি মতামত দিল, সাক্ষী হওয়া ছাড়া কোনো জায়গায় কি এটা নিয়ে কখনোই গ্রহণযোগ্য কিছু হয়? কখন গ্রহণযোগ্য হয় যে কি বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর এই বাচ্চা ছেলে কি বুঝে, বাচ্চা ছেলে কি বুঝে, এটা কিন্তু ভাসমান কথা না, এটা তো সায়েন্সের কথা। একটা ছেলে ফিজিক্যালি মেন্টালি কখন সে ম্যাচিউরড হবে, এটা কি সায়েন্স বলে দেয়নি? রেয়ারলি, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। ব্যতিক্রমী তো লক্ষ কোটির মধ্যে 1-2 জন হয়তো আছে যে 11 বছর বয়সে প্লেন চালায়, বা 11 বছর বয়সে, 8 বছর বয়সে ড্রাইভ করে। তার মানে কি সবাইকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন, সবাইকে প্লেনের পাইলট বানিয়ে ফেলবেন? এখন 16 বছর বয়সে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজুর আলম, তারপরে কি সজীব, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, পাটোয়ারি সাহেবরাও ধরে নিলাম, বা এরা সবাই সার্জিস টার্জিসা, তারা 16 বছর বলছি তো, আচ্ছা 25-26 বছর বয়সে ওরা অনেক বুঝে, আমরা এটা মেনে নিচ্ছি, আমাদের মেনে তো নিতে হচ্ছে এখন, তাই না? তো তারা বুঝে বলে বাংলাদেশের আরো যে লক্ষ লক্ষ বাচ্চা ছেলে পেলে 15-16 বছরের, তারা বুঝবে এর কোনো গ্যারান্টি আছে? ওনারা তো ব্যতিক্রম, ওনারা ক্রিম, ওনারা সম্মানিত মানুষ, ওনারা পরীক্ষিত আছে, সবই মানছি। কেন এত কথাগুলো বললাম বলেন দেখি, আপনাদের সময়গুলো নষ্ট করলাম। খবরটা হলো আমার সামনে, ভোটারের বয়স 16, প্রার্থীর 23 বছর করার প্রস্তাব রাখবে এনসিপি। এখন জাতীয় শিশু কিশোর আসর, হ্যাঁ, জাতীয় খেলাঘর আসর, ওই খেলাঘর আসরের ভোটার বললেই তো সেটা এই 18 নিচে হবে, তাই না? এখন ক্লাবটাই করছেন আপনি শিশু কিশোর নিয়ে, তো এখন আপনি তো ওখানে ভোটার ওই বয়সেই চাবেন। এনসিপির মধ্যে সব ওই রকম বয়সী মানুষজন তারা আছে, তাদের রেঞ্জে তারা তো তাদের চেয়ে বড়দের দিকে আর যাবে না, বড়দেরকে ছড়ি ঘোরাতে দিবে না। তো তাদের ছোটদের, তাদেরই হলো লিমিট 25-26, হ্যাঁ। এখন তার ছোট গণতে হলে তো এটা দল বাড়াইতে হলে 15-16 পর্যন্ত নিতে হবে, 10-12 বছর হলে আরো ভালো হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স 16 বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব দিবে জাতীয় নাগরিক পার্টি। বিয়ের বয়সেও মুরব্বীরা, বিয়ের বয়স হয়ে গেছে ছেলের 23, 24, 25, ওই ছেলেরও বিয়ের আসলে মুরব্বীরা ধমক দেয়, তুমি বসে থাকো, যা দেখার আমরা দেখতেছি, যা অ্যারেঞ্জ করে আমরা দেখতেছি, তাই না? প্রার্থী 23 বছর বয়সের, হ্যাঁ, কি বুঝটা দিবে? একটু বেশি বোঝানো ছাড়া, হ্যাঁ, আমি জানি না। যাই হোক, তারা এরকম একটা প্রপোজাল দিবে আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে। আমি 22 মার্চ কথা বলছি, 2025-এর সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে এনসিপি। মাশাআল্লাহ। গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টি। তারা বলছে এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত, সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পরে এই গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হবে। মানে হচ্ছে সবকিছুই তারা যেরকম বলছে সেরকম হচ্ছে, হবেও হয়তো, আমি জানি না। কিন্তু এই যে বয়সের একটা কাহিনী, এই কাহিনীটা, ওনারা তো বাংলাদেশেই থাকেন, ভবিষ্যতেও থাকবেন হয়তো, কিন্তু বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সমাজ, কালচার, এগুলো বিবেচনায় নিয়ে কি তারা এটা করছেন? আর একটু আমি বলবো যে তাদের সংগঠনে এখন চিকিৎসক কয়জন জয়েন করেছেন আমি জানি না এনসিপিতে, একটু চিকিৎসকদের সঙ্গেও একটু কথা বলা দরকার তাদের, যে চিকিৎসকরা তাদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারে যে এই বয়স হলে
এই বয়সের লিমিটেশন, এরা এই লেভেলে চিন্তা করবে। 23 বছরের একটা এমপি প্রার্থীর কি মন মানসিকতা, অভিজ্ঞতা, চিন্তা হতে পারে, আর এই 16 বছরের একটা ভোটার কি ধরনের চয়েস, তার কাছে এই গণপরিষদ এগুলো তো দাঁত ভাঙা শব্দ লাগবে নাকি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।